বাংলাদেশ ক্রিকেট বোর্ড না পারলেও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিকই তাদের কথা এবং বাংলাদেশের মানুষের কথা বুঝতে পেরেছে। কারণটা হচ্ছে যে দেখেন টি-20 বিশ্বকাপের মধ্যে পাকিস্তান ক্রিকেট প্লেয়াররা বাজে খেলার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রত্যেকটা প্লেয়ারকে 50 লক্ষ টাকা জরিমানা করতেছে। কারণ হচ্ছে তাদের পারফর্ম অত খারাপ কেন? টি-20 বিশ্বকাপে ভারতের অ্যাগেনস্টে রীতিমতো পরাজয় এবং বলতে গেলে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার অ্যাগেনস্টে যেন বিশ্বের একটা বিশাল ব্যবধানে জয় করতো, কিন্তু সেই ম্যাচের মধ্যে খারাপ করছে, যার মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপ থেকে সেমিফাইনালে পৌঁছাতে পারলো না এবং টি-20 বিশ্বকাপ থেকে ছিটতে গেল। কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরে একটা ভক্তদের একটা আবদার ছিল, একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়ার আছে তাদেরকে তাদের পারফর্মের ভিত্তির উপর করে বেতন দেওয়া প্রয়োজন। যার যেমন পারফর্ম তার তেমন বেতন দেওয়া হোক। কিন্তু সেটা তো হলো না, কিন্তু পাকিস্তান সেটা করে দেখালো। দেখেন বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো শিরোপা জয় করতে পারেনি, সেটা এশিয়া কাপ বলেন কিংবা আন্তর্জাতিক ম্যাচগুলি বলেন, টুর্নামেন্ট বলেন, টি-20 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ বা টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যেই বলেন, কোনো পজিশনের মধ্যে বাংলাদেশ এখন এখন বড় ধরনের কোনো সক্ষমতা বা অর্জন আনতে পারেনি, যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্তত হতাশাজনক। এবং বাংলাদেশের প্লেয়ারদের দিকে যদি আপনি একটু তাকান, ক্যান ইউ অ্যামেজিং, দেখবেন যে বাংলাদেশের প্লেয়ারদের মাঠের পারফর্ম থেকে বাইরের পারফর্ম সবচেয়ে বেশি। লাস্টের ম্যাচগুলির মধ্যে যদি দেখেন বাংলাদেশের পারফর্ম অন্তত বাজে। বাংলাদেশের এক একজন প্লেয়ারের ধারাবাহিক পারফর্ম নাই, যার কারণে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ধরে এমন শিরোপাহীনভাবে ভুগছে। বাংলাদেশের মধ্যে এমন নিয়ম করা উচিত, তাদের পারফর্মের উপর ভিত্তি করে তাদের বেতন দেওয়া প্রয়োজন। আপনার কি মনে হয়?